শাফিন, এই মুহূর্তে আপনি কোন এলাকায় আছেন? যেহেতু বৈরী আবহাওয়ায় মুষলধারে বৃষ্টি পড়ছে, জনসাধারণের তো দুর্ভোগ বেড়েছে। বৃষ্টি যে কারণেই আজ সকাল থেকেই আমরা দেখেছি যে যারা অফিসগামী মানুষজন রয়েছেন, চাকরিজীবীরা রয়েছেন, কিংবা যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সকাল থেকেই যাবেন, তারা ভীষণ ভোগান্তিতে পড়েছেন। আমি আমার কথা বলতে গেলেই সেই ভোগান্তির চিত্রটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আমি যখন মোহাম্মদপুর থেকে বাংলা মোটর অফিসের উদ্দেশ্যে আসছি, এর মধ্যে আমরা দেখলাম যে সংসদের সামনে মানিক মিয়া এভিনিউ এলাকায় অন্তত 2 থেকে 2.5 ফুট পরিমাণ পানি রাস্তায় জমে আছে। অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের একটি অংশ আসলে একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার বাড়তি চাপ পড়েছে শহরের অন্যান্য জায়গাগুলোতে। ঠিক একইভাবে বিভিন্ন জায়গায় যেখানে রাস্তায় খানাখন্দ রয়েছে, কিংবা যেসব এলাকায় কিছুটা সরু রাস্তা রয়েছে, সেসব জায়গায় যানবাহনের চাপের কারণে নগরবাসীর যেই ভোগান্তি গন্তব্যে পৌঁছানো, সেটি অনেকাংশে বেড়ে গেছে। এবং এই যে অব্যাহত বৃষ্টি গত রাত থেকেই, তার একটি পূর্বাভাস বৃষ্টি আমরা আগেই পেয়েছিলাম আবহাওয়া অধিদপ্তর থেকে। তারা জানিয়েছিল যে আগামী 24 ঘন্টায় অন্তত দেশের প্রায় সবকটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তারই একটি প্রতিফলন আমরা দেখছি। আমরা এখনও পর্যন্ত আবহাওয়া অফিসের সেই পরিসংখ্যানটি পাইনি, তবে আমরা অনুমান করতে পারছি যে 100 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে গত রাত থেকে ঢাকায় এখনও পর্যন্ত, যার ফলে ঢাকার অনেক জায়গায় আমরা দেখেছি যে যানবাহন বিকল হয়ে পড়েছে। তাই রাস্তাঘাটে অনেকেই যানবাহন না পাওয়ার যে একটি সংকট, সেই সংকটের মধ্য দিয়েও গেছেন। এবং অনেক প্রতিষ্ঠান এখনও খোলেনি, যেমন করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকাল 8:30 থেকে 9টার মধ্যেই আসলে খোলার চেষ্টা করেন ব্যবসায়ীরা, সেটি আসলে আজকে সম্ভব হয়নি। আজকে দেখে অনেকটা মনে হচ্ছে যে সাপ্তাহিক বন্ধের দিনের মতো বেশিরভাগ দোকানপাট বন্ধ, বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। তবে যারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তারা হলেন চাকুরিজীবী মানুষ, এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন, তারাও ভীষণ রকম ভোগান্তিতে পড়েছেন। যানবাহন চালকরা তাদের এক ধরনের চিন্তা নিয়েই ঘুরতে হচ্ছে যে কোন পথে গেলে আসলে বৃষ্টির বাগড়া পড়বে না, বৃষ্টির বাগড়া অর্থাৎ জলাবদ্ধতার বাগড়া পড়বে না, সেটি তাদের বিবেচনা নিতে হচ্ছে। এবং পথে ঘাটে চলাফেরার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এবং এখন যেই ধারায় বৃষ্টি হচ্ছে, তাতে বলা যায় যে এই বৃষ্টি আজকের দিনে অব্যাহত থাকবে, এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে ছিল। তাই এক ধরনের বাড়তি প্রস্তুতি নিয়ে নগরবাসীকে নামতে হবে কাজের উদ্দেশ্যে। তো এই ছিল আমার কাছে আসলে কোনো প্রস্তুতি এই ভোগান্তি কমাবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। ধন্যবাদ শাফিন, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদেরকে। বাংলা মোটর এলাকার চিত্র দেখছিলাম আমরা।